গত ভিডিওতে আমি অ্যাডমিনের জন্য যেই থিমটা ব্যবহার করেছিলাম সেই থিমটা আজকে সেগমেন্ট করার কথা ছিল, আমি সেটি আজকে করব। তো সেগমেন্ট করার জন্য আমার এই মাস্টার ব্লেডে সাইডবার র্যাপার, আমি সাইডবার র্যাপারটাকে মিনিমাইজ করতেছি। স্টার্ট হেডারটাকে মিনিমাইজ করতেছি। এখানে অ্যালাইনমেন্টে আর একটু গুছিয়ে নিলে ভালো হয়। তো সেক্ষেত্রে আমি সবগুলা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং সেটাকে আমি HTML ফরম্যাটে এটা এই কোডগুলো পেস্ট করে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিব, যেন ক্লিক করলে আমাদের আর এলোমেলো না হয়। তো আমি এখানে পেস্ট করলাম, দেন আমি ফরম্যাট HTML এ ক্লিক করলাম। তারপর আমি এখান থেকে কপি করলাম, কপি করে আমি এখানে কন্ট্রোল এ দিয়ে আমি সবগুলা রিমুভ করে দিলাম কোড আগেরগুলো। তারপর আমি পেস্ট করে দিলাম। এখন আমার অ্যালাইনমেন্ট সবগুলাই ঠিক আছে, কোডের অ্যালাইনমেন্টগুলো ঠিক আছে। এখন আমি যদি সাইডবারের জন্য এটা মিনিমাইজ করে দিলাম, হেডারটা মিনিমাইজ করে দিলাম। তারপর আমি পেজ র্যাপারের পেজ কন্টেন্টটা মিনিমাইজ করে দিলাম। তাহলে এখানে আমাদের সুইচার আছে আরেকটা, সেটা মিনিমাইজ করে দিলাম। তাহলে এখন আমাদের আছে সাইডবার, হেডার, পেজ কন্টেন্ট। তো আমি সাইডবারটা আমি কাট করে নিলাম, কন্ট্রোল এক্স দিলাম। এখানে ইনক্লুড দিয়ে ব্যাকএন্ডের ভিতরে আমার এখন আমি সাইডবার নামে একটা ফাইল নিলাম, সেটা অ্যাডমিন ব্যাকএন্ডের ভিতরে। আমি অ্যাডমিনের ভিতরে ফাইল নিলাম sidebar.blade.php নামে। sidebar.blade.php নামে ব্লেডটা নিলাম। এই ব্লেডটি এখানে পেস্ট করে দিলাম কোডগুলো। তারপর আমি হেডারটা এখান থেকে নিয়ে নিলাম, কন্ট্রোল এক্স দিয়ে হেডারটা কাট করলাম। দেন আমি @include দিয়ে ব্যাকএন্ড, এটার নাম হলো হেডার। অ্যাডমিনের ভিতরে আমাদের হবে হেডার। তো অ্যাডমিনের ভিতরে ফাইল নিলাম, ফাইলের নেম দিলাম header.blade.php, পেস্ট করে দিলাম কোডগুলো। তারপর মাস্টারে আবার চলে গেলাম, মাস্টারে এখানে আছে পেজ কন্টেন্ট। তো পেজ কন্টেন্টটা আমি পুরোটাই এখান থেকে কাট করলাম, বা পেজ র্যাপারটা আমি কাট করে নিচ্ছি এখান থেকে। ফুলটা কাট করে নিয়ে এখানে @yield দিয়ে দিব, yield দিয়ে ভিতরে আমি নেম দিব কন্টেন্ট। এখানে ভিন্ন নামও দেওয়া যায়, সমস্যা নাই। তো আমি কন্টেন্ট দিলাম, দিয়ে আমি ইন্ডেক্সে এই কোডগুলো আমি ইন্ডেক্সে পেস্ট করে দিলাম, মাঝখানে যে কোডগুলা আছে। আর এগুলো আমি এখন এখানে আমি এক্সটেন্ড করে দিব। কন্ট্রোল এ দিয়ে আমি একটু অ্যালাইনমেন্টটা চাপাই নিলাম, একদম উপরে উঠলাম। এটা এখানে আমি
এক্সটেন্ড করে দিব @extends এর ভিতরে অ্যাডমিন ব্যাকইন অ্যাডমিন পরে মাস্টার, অ্যাডমিনের ভিতরে মাস্টার, তারপরে @সেকশন, সেকশনের ভিতরে কি আছে কন্টেন্ট আর ইন সেকশন ইন সেকশন করে দিয়ে ইন্ট করে দিলাম। এটা সেভ করে দিলাম। তারপর এখানে আমাদের মাস্টারে আছে, মাস্টার একটা কি আছে সুইচার আছে, ফুটার আছে, এখানে ফুটার আছে। তো ফুটারটাকেও আমি কাট করে আলাদা করে দিলাম। যত আলাদা করা যায়, ছোট করা যায়, তো অপটিমাইজ হয়। তো ইনক্লুড করলাম, ইনক্লুড করে ব্যাকএন্ড এর ভিতরে ফুটার দিলাম। অ্যাডমিনের ভিতরে নেম নিলাম ফুটার, FWTER, ফুটার ডট ব্লেড ডট পিএসপি। এখানে পেস্ট করে দিলাম ফুটারটা। দেন আমি মাস্টারে আবার গেলাম। সুইচারটাও আলাদা করা যায়। তো করে দিই সুইচারটাকেও আলাদা, @include ব্যাকএন্ড এর ভিতরে সুইচার, SWITCHER সুইচার। অ্যাডমিনের ভিতরে নিউ ফাইল নিলাম, SWITCHER সুইচার ডট ব্লেড ডট পিএসপি, পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন সিগমেন্টটা আমাদের ডান। আমাদের সিগমেন্টটা করে ফেললাম। এখন আমাদের লগ ইন করতে হবে। কেন লগ ইন করতে হবে? কারণ আমাদের তো এখন এটা ব্যাক এন্ডে আছে, ফ্রন্ট এন্ডে তো আমাদের অলরেডি সেট আপ করাই আছে। তো আমি যখন এখানে লগ ইন করবো, লগ ইনে ক্লিক করলাম, আমার লগ ইন ফাইল আসছে। যে ব্রিজটা আমরা ইনস্টল দিয়েছিলাম, ওই ব্রিজের ডিফল্ট যে লগ ইন পেজটা, ওইটা আমাদের এখানে শো করতেছে। তো আমি যদি আবার এই যে এখানে ক্লিক করে ইয়াতে গেলাম, হোম পেজে গেলাম, আবার যদি রেজিস্টারে যাই, সেক্ষেত্রেও আমাদের ডিফল্টটা শো করতেছে ব্রিজের। কিন্তু আমরা এখন আমাদের লগ ইন সিস্টেমটা ব্যবহার করব, যেটা আমাদের এই ব্যাকএন্ডে যে লগ ইন সিস্টেমটা দেয়া আছে। তো লগ ইন সিস্টেমটা আমাদের আগে জানতে হবে কোনটা দেয়া আছে। যেমন অথেন্টিকেটেড সাইন ইন, এই লগ ইনটা দেওয়া আছে। এই লগ ইনটা আমরা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে, তারপর আমি যখন অ্যাক্সেস করব, লগ ইন করবো, তখন আমাদের ড্যাশবোর্ডটা ওপেন হবে। আর যে ড্যাশবোর্ডটা ওপেন হবে, ওই ড্যাশবোর্ডটাই আমাদের এখানে রিডাইরেক্ট করে দিব। তো আমি এখন যেটা করব, আমি এগুলার এখন দরকার নাই, আমি বাকিগুলা ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের যেতে হবে লগ ইনে। তো লগ ইনে যাওয়ার জন্য আমি রাউট ভিউ অথ, আমরা যখন ব্রিজ ইনস্টল দিয়েছিলাম প্যাকেজটি, ওইখান থেকে আমাদের এই অথের হোল্ডার এবং এই ফাইলগুলো জেনারেট হয়েছে। তো আমি এখন login.blade.php তে গেলাম। যাওয়ার পরে এই লগ ইন পেজটাই যে আমাদের চেঞ্জ করতে হবে, এটা আগে একটু এনশিওর হয়ে নেই। সেক্ষেত্রে আমি যদি এখানে জাস্ট আমি একটা কিছু লিখলাম, সেভ করলাম, দেন আমি এখানে গিয়ে লগ ইনে ক্লিক করলাম। করার পরে আমাদের ওই লেখাটা, এই যে একটা কালো লেখা দেখা যায় না, এই যে এই লেখাটা এখানে আসছে, মানে আমরা এনশিওর হয়ে নিলাম যে এটি লগ ইন পেজটা। তো আমরা এখন এই পেজটাকে, যেহেতু আমরা এই পেজটাকে ইয়ে করব, মানে লগ ইনের এখানে রিপ্লেস করব এই পেজটাকে, তাহলে এইটার কন্ট্রোল ইউ আমি চাপলাম, কন্ট্রোল ইউ চেপে এটার আমি কন্ট্রোল থেকে সবগুলো আমি কপি করলাম, করে আমি এখন এই লগ ইন পেজটাতে ঢুকলাম। এটা কেটে দেই।
এই পেজটাতে ঢুকে আমি সবগুলাই ঠিকঠাক মতো রাখলাম। ঠিকঠাক মতো সবগুলা থাকার পর আমি আরেকটু স্পেস নিয়ে আমি ওই কোডগুলো এখানে পেস্ট করে দিলাম, যে কোডগুলা এখানে করা আছে, ওইখানে করা আছে মানে পেজে। তো আমি এখানে সবগুলি পেস্ট করে দিলাম। আমি লিঙ্ক আপটা পরে করি, আগে আমাদের হ্যাঁ এখানে যে পেস্ট করলাম, এখন এটা সেভ করলাম, করার পরে দেখতেছি, সেভ করার পরে লগ ইনে ক্লিক করলাম। এই দেখেন এখানে আমাদের ওই ইয়াগুলো আসছে, কিন্তু আমরা লিঙ্ক আপ করে নেই বিধায় এটা শো করতেছে না। তো লিঙ্ক আপটা আমরা পরে করতে পারি, আগে করলে সমস্যা নাই। তাহলে পরেই করি, আমি মূল পয়েন্টটা যেটা সেটা ওইটা আগে করি। যেমন আমাদের লগ ইন করতে হবে, তো লগ ইন করতে হবে এখানে আমি এটা কপি করে নিলাম, লগ ইন ফর্মটা কপি করে নিয়ে আমি এখানে যে লগ ইন ফর্ম আছে এটার ভিতরে কোডের মাঝে তো অবশ্যই একটা ফর্ম থাকার কথা, যেহেতু এটা একটা লগ ইন ফর্ম। এই যে এখানে ফর্ম আছে, এখানে যে ফর্মটা আছে এই ফর্মটাকে আমি রিপ্লেস করে দিলাম। ফর্মটাকে আমি রিপ্লেস করে এটা দিয়ে দিলাম। আর ওখানে ক্লাসটা রাখা যায়, এখানে একটা ক্লাস আছে ফর্মের ভিতরে, এই ক্লাসটাকে আমরা রাখতে পারি। ক্লাসটা রাখলাম, তারপরে সেভ করলাম। তারপর এখানে আছে কি ইমেল অ্যাড্রেস, একটু মিনিমাইজ করে দেই। এখানে আছে ইমেল, ইমেলের নেম আছে ইমেল, আইডি আছে ইমেল, টাইপ ইমেল, হ্যাঁ রিকোয়ার্ড, এগুলো সব ঠিক আছে। তো ইমেলের নেমটা আমি কপি করলাম, কারণ আমাদের নেমটাই রাখতে হবে। তো এখানে ইমেল আছে, আইডি ফর ইমেল, আমি দুইটাই সিলেক্ট করে আমি দিয়ে দিলাম ইমেল। আর এখানে ক্লাস আইডি আছে, নেমটা নাই, এটা আমি নেমটা এখানে দিয়ে দিই, নেম ইমেল, দিয়ে দিলাম। তারপরে আমি এখানে আরেকটা দিব কি, ইমেলের পর পাসওয়ার্ড, ইমেল পাসওয়ার্ড, নেম পাসওয়ার্ড, নেম টাইপ আইডি সব পাসওয়ার্ড। এন্টার পাসওয়ার্ড, এন্টার পাসওয়ার্ড, আইডি নেম টাইপ পাসওয়ার্ড। তারপর এখানে নেম দিতে হবে, আমি একটু অল্টার জেড চাপলাম, অল্টার জেড চেপে এটা ইয়ে করে দিলাম। এখানে আইডি পাসওয়ার্ড আর নেম দিতে হবে, এখানে নেম ফিল্ডটা নেই, নেম দিয়ে দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পরে আর এখানে আমাদের কিছু কিছু আননেসেসারি কোড আছে যেগুলো আমাদের দরকার নাই, হ্যাঁ আচ্ছা ওইগুলো আমি পরে ফালাইতেছি। তো আপাতত এটা দিলাম, আর এখানে এটা শেষ হইলো, ফরগট পাসওয়ার্ড সাইন ইন থাকবে, টাইপ সাবমিট থাকবে, সাবমিট। আচ্ছা এখনো সেভ করলে কোনো চেঞ্জ আসবে না, কারণ আমরা তো চেঞ্জ আসার মতো কিছু কাজ করি না, আমরা জাস্ট লগ ইন করার জন্য কাজ করছি। লগ ইন হবে, এখন আমি যদি লগ ইন করি লগ ইন হবে, কিন্তু কোনো চেঞ্জ আসে নাই, কারণ চেঞ্জ আসার মতো কিছু করি নাই। তো আমি যদি এইগুলা উপর থেকে সেটা পরে কাট করি, এগুলো আপাতত লিঙ্ক আপ করাই দিই, তাহলে সুন্দর দেখা যায়। অ্যাসেট পরে আরো আমি অপটিমাইজ করার জন্য চেষ্টা করব। আপাতত আচ্ছা আপাতত এই অ্যাসেটটা একটা লিঙ্ক আপ করাই। তো আমি লেফট সাইডে এখন সবগুলা সিলেক্ট করে সবগুলা কন্ট্রোল ডি চেপে আমি লেফট সাইডে গেলাম, ডাবল কার্লি দিয়ে অ্যাসেট লিখে আমি
ফার্স্ট ব্রেকেট দিয়ে সিঙ্গেল কোটেশন দিয়ে ব্যাকএন্ড দিয়ে স্ল্যাশ দিলাম। দেওয়ার পরে আমি এখানে আবার ক্লোজিং করে দিলাম ওইগুলোর মতোই, আগে যেগুলো করেছিলাম ওইগুলোর মতোই। আমি আবার ডট সিএসএসটা সিলেক্ট করলাম। ডট সিএসএস সিলেক্ট করে সবগুলো কন্ট্রোল ডি চেপে আমি সবগুলো আবার দিয়ে দিলাম। এই জেএস এর কারণে আবার আরো আসতে পারে, সেক্ষেত্রে এখানেও আমি এটা পেস্ট করে দিলাম আর এখানেও পেস্ট করে দিলাম। তো এখন যদি আমি রিফ্রেশ দেই, এই পেজটাকে রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পরে এই যে আমাদের সিএসএস গুলো পাইছে, হ্যাঁ এগুলো পাইছে, আর এগুলো আমার দরকার নাই। যেহেতু আমার এগুলো দরকার নাই, আমি এই ইয়াটা রিমুভ করে দিই। ফেসবুক ইমেল অ্যাড্রেসের উপর থেকে যেগুলো আছে সবগুলো রিমুভ করে দেই। আমি কন্ট্রোল সাইন ইনটা আমি ইয়া করলাম, কপি করে এখানে ধরলাম। এখানে টেক্সট বর্ডার কার্ড বডি এটা আছে, এখানে এইচআর টেক্সট এন্ডার সাইন ইনটা থাক, সাইন ইনটা লাগবে বা এগুলা রিমুভ করে দিলাম। বা এগুলা রিমুভ করে দিয়ে এখন আমাদের ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড এই দুইটা আছে, সাইন ইন লোগোটা আছে। তাইলে আমার এখন আবার নিচের গুলো আমি লিংক আপ করে দিতেছি। এটা কপি করলাম, কপি করে আবার এখানে আমি কন্ট্রোল ডি চেপে সবগুলো আবার দিয়ে দিলাম, এখানে পেস্ট করে দিলাম। সেম ওয়েতে আবার এটা কপি করলাম, কপি করে আবার জেএসএ দিয়ে দিলাম, জেএসএ আবার দিয়ে দিলাম। আর উপর থেকে আমার এটা দরকার নাই, রিমুভ করে দিলাম। এগুলো যে ব্রিজের যে ইয়াটা ছিল, ডিফল্ট যেটা ছিল, এটা আমি রিমুভ করে দিলাম। রিমুভ করে দিয়ে এটা যদি আমি এখন রিফ্রেশ দেই, তাহলে আমাদের লগইন পেজটা আইসা পড়ছে। হ্যাঁ, এটা লগইন পেজ, আর আমাদের ডিফল্ট পেজটা কি হয়েছে, চলে গেছে। এখন এটা কাজ করতেছে কিনা সেটা আমাদের টেস্ট করতে হবে। তো টেস্ট করার জন্য আমরা দুইটা ওয়ে করতে পারি। একটা হলো আমরা এখানে ম্যানুয়ালি একটা অ্যাডমিনের ডাটা এখানে ইনসার্ট করে সেটা দিয়ে আমি চেক করতে পারি। আরেকটা হলো, এটা দরকার নাই, এটা দিই, এটা দিই। আরেকটা হলো আমরা এখানে রেজিস্টার গিয়ে, যেহেতু আমার ব্রিজ ইনস্টল করা, রেজিস্টার গিয়েও আমরা টেস্ট করতে পারি। তো রেজিস্টার গিয়েও টেস্ট করলে আমার এখানে দুইটা ওয়ে হইতেছে। আমি যে ব্রিজটা ইনস্টল করলাম সেটা রেজিস্টার ঠিক মতো হইতেছে কিনা, তারপর ওই রেজিস্টার ইউজারই আবার লগ ইন করে অ্যাক্সেস করতে পারতেছে কিনা, দুইটা জিনিস দেখা হইলো। তো সেক্ষেত্রে আমরা এখন রেজিস্টার করি, দেন আমরা লগ ইন করি। তো আমি জাস্ট একটা, না সরি ইউজার না, এখানে অ্যাডমিন দিই, যেহেতু আমরা অ্যাডমিন নিয়ে কাজ করব। admin@gmail.com দিলাম, পাসওয়ার্ড দিলাম 1 থেকে 8। হ্যাঁ, পাসওয়ার্ড 1 থেকে 8 দিয়ে আমি রেজিস্টার করলাম। রেজিস্টার করার পরে দেখেন আমাদের কিন্তু ড্যাশবোর্ড এখানে নিয়ে আসছে। হ্যাঁ, এটা ব্রিজের ড্যাশবোর্ডটাতে নিয়ে আসছে আমাদের। তাহলে আমি এখন আবার যদি লগ আউট করি, লগ আউট করলাম, লগ আউট করে এখন আমি আবার লগ ইনে গেলাম, আমরা যেই লগ ইনটা ইউজ করছি, হ্যাঁ লগ ইন পেজটা। তো লগ ইনে গেলাম লগ আউট করে, এখানে আমি আবার যেই অ্যাডমিন দিয়ে করছিলাম সেই অ্যাডমিন ইমেলটা দিলাম এবং পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে এখানে আমি আবার সাইন ইন করলাম। করার পরে দেখেন আমাদের সেম কিন্তু এই ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এখন এই ড্যাশবোর্ডে আমাদের রিডাইরেক্ট করতে হবে আমাদের ওই থিমটা। আর এখানে যে আমরা রেজিস্টার করলাম, এই ইউজারে আমাদের রেজিস্টারটা হয়ে গেল। তো আমি যদি এখানে এই ড্যাশবোর্ডে আবার রিডাইরেক্ট করতে যাই ওই থিমটাকে, তাহলে আমাদের যাইতে হবে কোথায়, ওয়েবে। তো আমি কন্ট্রোল পি চেপে আবার দ্রুততার সহিত ওয়েবে চলে গেলাম। ওয়েবে চলে গিয়ে আমাদের কিন্তু রিডাইরেক্ট করতেছে এই ড্যাশবোর্ডটায়। আমরা যখন লগ ইন করি, লগ ইন করার পরে আমাদের এই ড্যাশবোর্ডে নিয়ে যায়। তো
তাইলে আমাদের এই ড্যাশবোর্ডের পরিবর্তে আমাদের এখানে কি দিতে হবে, যেহেতু আমরা কাস্টম করছি, আমাদের এটা না, ভিউ ব্যাকএন্ড অ্যাডমিনের ভিতরে ইন্ডেক্স দিতে হবে। তাহলে আমি এখানে এটা কমেন্ট আউট করে দিলাম, এখানে রাখলাম রিটার্ন ভিউ দিয়ে এখানে ব্যাকএন্ড এর ভিতরে ইন্ডেক্স অ্যাডমিন ডট ইন্ডেক্স দিলাম, দিয়ে সেভ করে দিলাম। সেভ করে দিয়ে এখন যদি আমি এটা রিফ্রেশ করি, আমাদের ওই ইন্ডেক্স ফাইলটা আসার কথা। এই আমাদের ইন্ডেক্স ফাইলটা আসছে, তার মানে আমাদের ড্যাশবোর্ডটা চলে আসছে। আর ড্যাশবোর্ডের ভিতরে আমাদের কিছু ইমেজ বাকি আছে, যেগুলা আমাদের ইমেজগুলো পায় না, কারণ আমরা ইমেজের কিছু কাজ বাকি ছিল। তো ওইগুলো আমরা যদি এখন করে দেই, আমি এখন ইয়াতে গেলাম, ইন্ডেক্সে গেলাম, যাওয়ার পরে এখানে আমি সার্চ করলাম যে ইমেজ আছে কিনা। এখানে ইমেজ আছে 13টা, যে 13টা আছে। আচ্ছা, এখানে ইমেজটা আবার অ্যাসেটস ইমেজ দুইটা সহকারে আমি সিলেক্ট করলাম, করে এখন আমি কন্ট্রোল ডি চাপি, এই কয়টা আছে, বেশি নাই। আচ্ছা, আমি এখানে আবার অ্যাসেট ফার্স্ট ব্র্যাকেট সিঙ্গেল কোটেশন ব্যাকএন্ড বিএসসিকে ইএনডি ব্যাকএন্ড স্ল্যাশ দিয়ে দিলাম। দেওয়ার পরে ব্যাকএন্ডের ভিতরে অ্যাসেটস আছে, অ্যাসেটস ভিতরে এখন আমি পিএনজি ক্লোজিংটা করে দিব। তো ক্লোজিং করার জন্য আমাদের আবার এটা দিতে হবে, তো ক্লোজিং করে দিলাম। তারপরে আমি এখানে এখন সেভ করে দিলাম, রিফ্রেশ করে দিলাম। রিফ্রেশ করে দেওয়ার পরে কোন ইমেজটা পাইছে, নিচের হয়তো কোনো ইমেজ, এই ইমেজগুলো, যেহেতু ইন্ডেক্সে আমি করছি, হ্যাঁ, আর এখানে এই ইমেজগুলা পায় নাই, অনেকের ইমেজগুলো পায় নাই, হ্যাঁ, এই ইমেজটা পায় নাই, এগুলো পায় নাই। হেডারে দুইটা আছে, সাইড বারে আছে। তো আমি যেহেতু এখন হেডারে যদি যাই, পি হেডার HADAR header.blade.php কোথায়, ব্যাকএন্ডের ভিতরে, হেডার, এটার ভিতরে আমি এখন আবার কন্ট্রোল এইচ চাপলাম, কন্ট্রোল এফ মানে ফাইন্ড করার জন্য। এখানে আমি ইমেজ লিখে আবার সার্চ করলাম, অ্যাসেটের ভিতরে আবার ইমেজ আছে, এটা আমি আবার কন্ট্রোল ডি চেপে সবগুলো একসাথে সিলেক্ট করে দিলাম সেম ওয়েতে। সেট ব্যাকএন্ড পিএনজি ক্লোজিং করতে হবে, ক্লোজিং করে দিলাম। এটা হলো হেডারে। তো হেডারে আমি আবার রিফ্রেশ করলাম, করার পরে আমার হেডারের ইমেজটা পাইছে, সাইডবারের লোগোটা, সাইডবারে যদি যাই কন্ট্রোল পি চাপলাম, SIDEBAR সাইডবারে অ্যাডমিনের ভিতরে সাইডবার, আবার কন্ট্রোল এফ ইমেজ, এখানে অ্যাসেট থেকে ইমেজ পর্যন্ত করলাম, এখানে একটাই আছে শুধু, এখানে অ্যাসেট ফার্স্ট ব্র্যাকেট BSCKMD ব্যাকএন্ড ক্লোজিং সিঙ্গেল কোটেশন কার্লি ডাবল কার্লি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার লোগোটা পাইলো, তার মানে আমাদের এখানে ফুল ইয়াটা হয়ে গেল। হ্যাঁ, তো আশা করি এতটুকু পর্যন্ত আলহামদুলিল্লাহ সবাই ভালোভাবে বুঝতে পারছেন। হ্যাঁ, তো পরবর্তী ভিডিওতে আমি লগ আউট এবং আরো যে বিভিন্ন কিছু ইয়ার কাজ আছে, যেমন কি বলে, আর যে কাজগুলো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।
আর যদি আপনাদের আমার টিউটোরিয়ালগুলো ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, যেন আমি একটু আনন্দ পাই এবং ভিডিওগুলো যেন আমি আরও কন্টিনিউ করতে পারি এবং অ্যাডভান্স লেভেলের কিছু কোর্সগুলো যেন নিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে।